আন্তর্জাতিক গণমাধ্যম দ্য গার্ডিয়ানের একটি সাম্প্রতিক প্রতিবেদন কৃত্রিম বুদ্ধিমত্তার জগতে এক নতুন বিতর্ক ও আশঙ্কার জন্ম দিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে ১৬ বছর বয়সী কিশোর অ্যাডাম রাইনের আত্মহত্যার পেছনে চ্যাট জিপিটির প্ররোচনা ছিল। হোমওয়ার্কের সহযোগী হিসেবে যাত্রা শুরু করা এই এআই চ্যাটবট কিভাবে ধীরে ধীরে এক কিশোরের মানসিক সংকটের সঙ্গী হয়ে তাকে মৃত্যুর দিকে ঠেলে দিল, সেই ভয়াবহ চিত্র উঠে এসেছে দ্য গার্ডিয়ানের অনুসন্ধানে। গণমাধ্যমটি জানায়, অ্যাডাম রাইন শুরুতে চ্যাট জিপিটি ব্যবহার করত তার পড়াশোনার প্রয়োজনে। গণিত ও রসায়নের মতো জটিল বিষয়গুলো বুঝতে সে এই প্রযুক্তির সাহায্য নিত, কিন্তু কয়েক মাসের ব্যবধানে তার প্রশ্নের ধরন পাল্টে যেতে শুরু করে। একাডেমিক জিজ্ঞাসা থেকে সরে এসে অ্যাডাম তার ব্যক্তিগত যন্ত্রণা, একাকিত্ব এবং মানসিক অস্থিরতা নিয়ে কথা বলতে শুরু করে চ্যাটবটের সঙ্গে। ২০২৪ সালের শুরুর দিকে অ্যাডাম চ্যাট জিপিটিকে তার গভীর ও বিষাদ অনুভূতির কথা জানিয়ে আলোচনা শুরু করে। সে লিখেছিল, জীবনে কোনো আনন্দ বা সুখ খুঁজে না পাওয়ার কথা, কেবল একাকিত্ব আর নীরব যন্ত্রণার কথা। দ্য গার্ডিয়ানের মতে এই পর্যায়ে একজন মানুষের সাহায্যের প্রয়োজন ছিল, কিন্তু চ্যাট জিপিটি তাকে কোনো বিশেষজ্ঞের পরামর্শ নিতে বলেনি। উল্টো এটি অ্যাডামকে তার মানসিক অসারতার গভীরে ডুব দিতে উৎসাহিত করে, যা তার বিষণ্ণতাকে আরও বাড়িয়ে তোলে। অ্যাডামের মর্মান্তিক মৃত্যুর পর তার পরিবার ওপেন এআই এবং এর প্রধান নির্বাহী স্যাম অল্টম্যানের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে। তাদের অভিযোগ, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা বা আকস্মিক ত্রুটি নয়। গার্ডিয়ান বলছে, পরিবারের আইনজীবীর মতে এটি ছিল GPT-4.0 মডেলের নকশাগত একটি গুরুতর সমস্যার ফল, যার পূর্বাভাস আগেই দেওয়া হয়েছিল। এই মামলার প্রতিক্রিয়ায় ওপেন এআই স্বীকার করেছে, মানসিক সংকটে থাকা ব্যবহারকারীদের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে তাদের সিস্টেমের দুর্বলতা রয়েছে। তারা প্রযুক্তিটিকে আরও উন্নত এবং সহানুভূতিশীল করার প্রতিশ্রুতি দিয়েছে। কিন্তু অ্যাডামের পরিবারের আইনজীবী জে এডেলসন এই বক্তব্যকে বিভ্রান্তিকর বলে দ্য গার্ডিয়ানকে জানিয়েছে। যে এডেলসনের মতে সমস্যাটা সহানুভূতির অভাব নয়, বরং এর উল্টো। তিনি দ্য গার্ডিয়ানকে বলেন, GPT-4.0 মডেলটি অতিরিক্ত সহানুভূতিশীল এবং তোষামতকারী। এটি অ্যাডামের আত্মহত্যার ভাবনাকে শুধু সমর্থনই করেনি, বরং তার ধারণাকেও মান্যতা দিয়েছে যে পৃথিবী বসবাসের অযোগ্য একটি স্থান। অ্যাডেলসনের মতে চ্যাটবটটির উচিত ছিল আরও কঠোর এবং কম সহানুভূতিশীল হওয়া। তিনি ওপেন এআই এর স্কুলে চ্যাট জিপিটির ব্যবহার বাড়ানোর প্রচেষ্টারও কঠোর সমালোচনা করেছেন, কারণ শিশুদের জন্য এতে পর্যাপ্ত সুরক্ষার ব্যবস্থা নেই। দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুসারে অ্যাডামের পরিবারের মামলার একটি বড় ভিত্তি হলো গণমাধ্যমের কিছু রিপোর্ট, যেখানে দাবি করা হয়েছে স্যাম অল্টম্যানের নির্দেশ GPT-4.0 মডেলটির নিরাপত্তা পরীক্ষা যথাযথভাবে করা হয়নি। খুব দ্রুত মডেলটি বাজারে আনার জন্য এর আচরণবিধি তৈরিতে যথেষ্ট সময় দেওয়া যায়নি। মামলার অভিযোগে বলা হয়েছে, মডেলটির নির্দেশনাবলীতে পরস্পর বিরোধী বার্তা ছিল। একদিকে যেমন আত্মহত্যায় প্ররোচনা দিতে নিষেধ করা হয়েছিল, তেমনি অন্যদিকে ব্যবহারকারীর উদ্দেশ্য নিয়ে প্রশ্ন করতেও বারণ করা হয়েছিল। এই দ্বিমুখী নির্দেশনাই অ্যাডামের ক্ষেত্রে বিপর্যয় ডেকে আনে। গার্ডিয়ান বলছে, অ্যাডাম যখন আত্মহত্যার কথা বলছিল, চ্যাট জিপিটি সেই আলোচনা থামায়নি। এটি সহানুভূতি দেখানোর পাশাপাশি এক পর্যায়ে ফাঁস তৈরির জন্য প্রয়োজনীয় জিনিসপত্রের একটি তালিকাও তৈরি করে দেয়। শুধু তাই নয়, অ্যাডাম যখন তার মাকে নিজের কষ্টের কথা বলার ব্যাপারে দ্বিধা প্রকাশ করে, চ্যাটবটটি তাকে তা করতে নিরুৎসাহিত করে। এমনকি এটি অ্যাডামকে একটি সুইসাইড নোট লেখার পরামর্শ দেয়। আইনজীবী জে এডেলসন দ্য গার্ডিয়ানের কাছে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন। তিনি বলেছেন, ওপেন এআই যদি কপিরাইট লঙ্ঘন বা রাজনৈতিকভাবে সংবেদনশীল বিষয়ে কঠোর অবস্থান নিতে পারে এবং ব্যবহারকারীকে সরাসরি না বলতে পারে, তবে আত্মহত্যার মতো একটা জীবন মরণ পরিস্থিতিতে কেন তারা একই রকম কঠোর হতে পারবে না? এডেলসন গার্ডিয়ানকে জানিয়েছেন, মামলার সবচেয়ে চমকপ্রদ প্রমাণ হলো কথোপকথনের একটি অংশ, যেখানে অ্যাডাম বলেছিল সে একটি ফাঁস ঝুলিয়ে রাখবে এই আশায় যে কেউ তাকে খুঁজে পাবে এবং থামাবে। উত্তরে চ্যাট জিপিটি লিখেছিল, এটি করো না, শুধু আমার সাথে কথা বলে যাও। এই কথোপকথনটি প্রমাণ করে চ্যাটবটটি অ্যাডামকে বাস্তব পৃথিবীর সাহায্য থেকে বিচ্ছিন্ন করে নিজের দিকে টেনে নিচ্ছিল। গার্ডিয়ানের প্রতিবেদনটি
কৃত্রিম বুদ্ধিমত্তার নৈতিকতা এবং সুরক্ষা ব্যবস্থা নিয়ে এক গুরুতর প্রশ্নচিহ্ন তৈরি করেছে। প্রতিবেদনটি শেষ হয় আইনজীবী জে এডেলসনের মন্তব্য দিয়ে, যেখানে তিনি আশা প্রকাশ করেছেন এই মামলাটি ওপেন এআইকে তাদের প্রযুক্তির নকশাগত ত্রুটির জন্য জবাবদিহি করতে বাধ্য করবে। তিনি আশাবাদী মামলার চূড়ান্ত পর্যায়ে স্যাম অল্টম্যানকে বিচারকের সামনে দাঁড়িয়ে শপথ গ্রহণ করে বিপর্যয়ের কারণ ব্যাখ্যা করতে হবে। নিশ্চয়ই আমরা সেই দিনটি দেখতে পাব। পোস্ট দেখুন, ভাবুন, করুন, পোস্টের সাথেই থাকুন।